আপনি দেখেন বেগম জিয়ারপুরের যে দুর্নীতির মামলা যে অফিসারটা দিল, এটা আমরা অনেক ইনফরমেশনের জন্য এবং আপনি তারেক সাহেব আমার রেফারেন্সে বলবেন যে এটা ওনার কেসটা খারিজ হয়ে যাওয়ার পরে ওই লোকটা ঢাকা প্রাইস পোস্টিং পায় কি করে? যে লোকটা মিথ্যা বেগম জিয়ার নামে মামলা করলো, সেই দুদকের অফিসারটা ঢাকা এখন ডেটের ডাইরেক্টর হচ্ছে কি করে? সে তো চাকরি চলে যাওয়ার কথা, যে মিথ্যা মামলা। আপনার জেলখানায় যদি এরশাদ যদি ইলেকশন করতে পারে, তারেক সাহেব লন্ডন থেকে ইলেকশন করতে সমস্যা কোথায়? উনি তো প্রতিদিনের ডিজিটালি মিটিং করছে, ওনার প্রেজেন্সের দরকার কি? ওই সময় তো ডিজিটাল ছিল না। জেলখানা থেকে ইলেকশন করে উইন করছে না 7টাতে। মালিক সাহেবের আমি এটা তথ্যটা দিলাম, উনি এটা সরকারের কাছে জানতে চাক যে কেস করতে গিয়ে খারিজ হয়ে গেল, অথচ বাদী কি করে এখানে ঢাকা পোস্টিং পাইলো? এটা মুকেশ সাহেবের ভুল বিচার যাবে। মুকেশ সাহেবের দুদকের সচিবের কোনো কার্যক্রম, শুধু ওদের কমিশনের ডিসিশনটা জারি করে, সচিবের বাদী হওয়ার কোনো বিবাদী হওয়ার কোনো। আমি এই বলার আগে একটা গল্প বলি। একটা মা একজন সন্তানের উপরে বিরক্ত হয়ে গেছে কোনো কারণে, তখন সে রাগ হয়ে বলছে তুই মরতে পারিস না। তো ছেলে প্রত্যুত্তরে বলছে মা মরবো যে ওই দিকের খবর তো ভালো না, কারণ দোজকেরও ভ্যাকেন্সি নেই, ব্যস্ত যে হারে লোক মরছে ব্যস্ত ভ্যাকেন্সি নেই, আর আমি ব্যস্ত যে যাবো সেরকম পূর্ণ আমার নাই, তাই মরে কি এই ভরসায় মরতেছি না। এখন পিআর পদ্ধতিতে কারা আনছে? তারা তাদের দেশে তাদের ভবিষ্যৎ খবর খারাপ, কারণ জনগণের কাছে ওইটা যেতে পারবে না। তাহলে ওরা এই পদ্ধতি কেন চাচ্ছে? অপশনাল সাবজেক্টে মেইন সাবজেক্টের উপরে গুরুত্ব না দিয়ে অপশনাল সাবজেক্টে কেন যাচ্ছে? সে কারণ হলো একটা, সেটা হলো যে ভোটের মধ্যে 18 কোটি লোকে ব্যালট পেপারের মধ্যে কেউ যদি ভুল করে, ভুল বশত অন্য পার্টিকে দাইলে, যদি একটা লোক কোনো ক্যাম্পিংও না করে নতুন একটা পার্টি হয়, তাহলে যে ভুল ভোটগুলি যারা অন্য বড় পার্টি দিতে চায় ভুল করে ফেলে জ্যেষ্ঠ লোকজনেরা বা অশিক্ষিত লোকজনেরা, তাহলে ওখানে ভোট যেটা ইনভ্যালিড হওয়ার কথা, সেই ভোটগুলি ওই মার্কায় পড়লে তাহলে সারা দেশে ভোট যদি সব কাউন্ট করে, তাহলে দেখা যায় সে একটা এমপি এমনি হয়ে যায়। যেমন একটা বানরকে যদি একটা টাইপরাইটার দেওয়া হয়, সে যদি অনেকক্ষণ আন্দাজে টিপাটিপি করে একটা সনেটের এক লাইন বাইরে যাবে, এর অর্থ বানরে তো আর সনেট লিখতে পারে না, কিন্তু সে আন্দাজে টিপাটিপি করার সময় একটা সনেটের বাইরে যেতে পারে। ঠিক এখন পিএর পদ্ধতি কারা চাচ্ছে? যাদের ওই যে মরার গল্প, এই জন্য বললাম যে তারা দেখছে তো জনগণের কাছে খবর ভালো না, তো ওরা তো ওদের জামানত বাজেয়াপ্ত হবে। তাহলে ওই জন্য হলে ভুল ভোটগুলি প্লাস তাদের দুই একজন যদি দুই একটা ভোট পায়, তাহলে এটা দিয়ে তারা একটা এমপি হয়ে যায়। তো এখন আমাদের বোঝার উপরে শাকের আটি, আমরা এমনি নানান সমস্যার মধ্যে আছি, আমরা একমত হইতে পারছি না। এখন নতুন পদ্ধতি আনা মানে হলো এটা বাহানা সৃষ্টি করে আরো দীর্ঘায়িত করা, ভোটকে দীর্ঘায়িত করা। আমি আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়নাল আবদীন সাহেব আমার এখানে আসে, আমাকে খুব অত্যন্ত আমাকে হুজুর ডাকেন উনি, কারণ আমি যে কথাগুলি বলছি বিএনপি সম্বন্ধে কথা যেটা বলছি, আপনি ওনার সাথে একটু কথা বলে নিয়েন। আপনাদের ওই যে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়নাল আবদীন, অ্যাডভোকেট জয়নাল আবদীন সাহেব, ওনার সাথে উনি আমার অফিসে আসছিলেন, আমি ওনাকে কিছু কথা বলছি। আর আপনি একটু আর্কাইভ গুলি দেখেন, আপনার নেতা বলার আগে আমি বলছি এই কথাগুলি, যে বিএনপি কে কেন ব্র্যান্ডেড করতে করা হচ্ছে, ব্লেম দেওয়া হচ্ছে। বিএনপি তেমন ক্ষমতা নাই, এটা আমি মিডিয়া বলছি, একাধিক মিডিয়া বলছি, এটা ওনারাও জানে, এটা নিতা রায় চৌধুরীও জানে, বুঝছেন। আর আমি আপনাকে আরেকটা কথা বলি, যে ওনার যে না আসাটা এটা সঠিক আছে। আমি আরো বৃত্তান্ত জয়নাল আবদীন সাহেবের সাথে আপনি আলাপ করলে বুঝতে পারবেন। আমি এখন মিডিয়া এটা বলতে চাচ্ছি না, ওনার ডিসিশনটা সঠিক ডিসিশন, উনি আসতেছেন না, কারণ ওনার এগুলি ক্লিয়ার না হলে ওনার আশাটা সমুচীন হবে না, নিরাপদ হবে না। আর আমি আরেকটা কথা আমরা জানার জন্য বলছি, যে দেখেন বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, আমি কিন্তু বিএনপি করি না, তারপরে আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমি অন্যায়কে সমর্থন করতে পারি না, এবং আমি সোজাসাপটা কথা বলি। আপনি আগেও দেখছেন, আপনি ফখরুল সাহেবের জিজ্ঞাসা করেন আমি কি কইছি ওই সময়, জয়নাল আবদীন সাহেবের জিজ্ঞাসা করেন, এই যে সুলেমান চৌধুরী সাহেব ওনারা জিজ্ঞাসা করেন কি বলছি আমি। এখন মাঝে মাঝে উনি কথা বলতেন, উনি বলছেন শেখ হাসিনার আগে নিজের হিসাব দাও, তারপর আমাদের হিসাব চাইও। এইরকম সাহসী কোনো আমলা বলে নাই যে সুলেমান চৌধুরী বলছে। সুলেমান চৌধুরীর লোকে সে আমার বন্ধু, প্রায় কথা হইতো, বুঝছেন জিনিসটা। আর আমার আরো অনেক পরিচয় আছে, সেটা আপনার টেলিফোন নাম্বার নিলে আমি পরে কথা বলবো। আচ্ছা, আপনি দেখেন বেগম জিয়ারপুরের যে দুর্নীতির মামলা যে অফিসারটা দিল, এটা আমরা অনেক ইনফরমেশনের জন্য, এবং আপনি তারেক সাহেব আমার রেফারেন্সে বলবেন যে এটা ওনার কেসটা খারিজ হয়ে যাওয়ার পরে ওই লোকটা ঢাকা প্রাইস পোস্টিং পায় কি করে? যে লোকটা মিথ্যা বেগম জিয়ার নামে মামলা করলো, সেই দুদকের অফিসারটা ঢাকা এখন ডেটের ডাইরেক্টর হচ্ছে কি করে? সে তো চাকরি চলে যাওয়ার কথা, যে মিথ্যা মামলা দেওয়ার কারণে। তো এইটা ওনারা এখনো যদি ওনাকে অনেক সত্য তথ্য দিচ্ছেন, আমরা সত্য তথ্য দিতে গেলে আমাদের জন্য সমস্যা। আর আমি তো আমরা পার্টি করি না, আমরা পার্টির আমি এই করব, কিন্তু আমি যেটা ন্যাশনাল ইন্টারেস্টে যে কথা বলছি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, নিরপেক্ষ লোক হিসেবে আমার যা বলা দরকার সেই জন্য আমি কথাগুলি বলছি। এবং আপনাদের অনেক তথ্য আপনাদের কাছে নাই, আপনি একটু কাইন্ডলি এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জয়নাল আবদীন সাহেবের বলে আমরা হুজুরে কি আপনার কাছে কিছু কথা বলছে আমাদের কাছে বলে, তখন আপনি শুনতে পাবেন। তো সুতরাং আপনাদেরকে এখনো আগে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওনার আশাটা সমসীন হবে না। বহু লোক ম্যান্ডেলা শুরু করে বহু লোক জেলখানাতে এরশাদ জেলখানা থেকে ইলেকশন করছে, সেখানে নেতা আজকাল ডিজিটাল, তখন ওইসব ডিজিটাল সিস্টেম ছিল না,
ওনার আসার প্রতি কিছু কিছু লোক আওয়ামী লীগও গুরুত্ব দিত। উনি আসে না কেন? জেলের ভয়ে। এগুলি হচ্ছে কি আনার পরে অন্য ঘটনা ঘটার পর উচ্চার। তো আমরা জেলখানায় যদি এরশাদ যদি ইলেকশন করতে পারে, তারেক সাহেব লন্ডন থেকে ইলেকশন করতে সমস্যা কোথায়? উনি তো প্রতিদিনের ডিজিটালি মিটিং করছে। ওনার প্রেজেন্সের দরকার কি? ওই সময় তো ডিজিটাল ছিল না। এরশাদ জেলখানা থেকে ইলেকশন করে উইন করছে না, 7টাতে উইন করছে তো। আবার ম্যান্ডেলা জেলখানা থেকে ইলেকশন করছে তো। তো সুতরাং মালিক ভাই, এই ব্যাপারগুলির চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাদের সব ক্লিয়ার হওয়া দরকার আগে। তারপরে সবকিছু ভেবে শুনতে অন্যদের পরামর্শ নিয়ে, বন্ধুদেরকে পরামর্শ নিয়ে তারপরে ডিসিশন নেওয়া উচিত। সুলেমান চৌধুরী ভাই সঠিক কথা বলছে। আমি যে কথাটা বলছি যে দুদুকে কোনো মামলা করতে গেলে ডিস্ট্রিক্টে যে দুদুকের অফিসার থাকে, মামলাটা সেই বাদী হয়। এখানে সেক্রেটারি কিছু করার থাকে না, বোর্ডে পাস হয়। এখানে যে মোখলেস সাহেব ওই সময় কিছু ওনার করে না, কিন্তু ডিস্ট্রিক্টে এখানে ডাইরেক্টর ছিল, সে প্রমোশন পাইয়া ঢাকাতে পোস্টিং হয়েছে। এটা মোখলেস সাহেব না, মোখলেস সচিবদের কোনো কর্মকাণ্ড, সচিবের এখানে কোনো মামলার বাদী বিবাদী কিছুই করার থাকে না। সচিব শুধু কমিশনের রায়টা বাস্তবায়ন করে, আদেশটা জারি করে। এখানে ডাইরেক্টর যারা থাকে, ডিস্ট্রিক্টে হেডে একটা ডাইরেক্টর থাকে, ডেপুটি ডাইরেক্টর থাকে, ওরা মামলা করে। বেগম জিয়ার মামলাটা করছে ডাইরেক্টর ঢাকার। ওই 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 মামলা, ও তখন ডেপুটি ডাইরেক্টর ছিল, এখন সে প্রমোশন পাইয়া ঢাকার ডিস্ট্রিক্টে পোস্টিং পাইছে। অথচ বেগম জিয়ার কেসটা খারিজ হয়ে গেছে কোর্টে। এটা ইয়ে না, মোখলেস সাহেব না, স্টাফ সেক্রেটারি না। এখানে হচ্ছে যে ডাইরেক্টর ওনার মামলার বাদী, ওই এফআইআর আছে যে বাদী, সে কিন্তু ঢাকায় প্রাইস পোস্টিং পাইছে। এটা কেন পাইছে? এটা আমি মালিক সাহেবের আমি এটা তথ্যটা দিলাম, উনি এটা সরকারের কাছে জানতে চাক যে কেস কোর্ট থেকে খারিজ হয়ে গেল, অথচ এই বাদী কি করে এখানে ঢাকা পোস্টিং পাইল। এটা মুকেশ সাহেবের ভুল বিচার যাবে। মুকেশ সাহেবের দুদকের সচিবের কোনো কার্যক্রম, শুধু ওদের কমিশনের ডিসিশনটা জারি করে, সচিবের বাদী হওয়ার কোনো বিবাদী হওয়ার কোনো স্কোপ নাই। ধন্যবাদ।